ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ অবস্থায় এক সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়। এই টালমাটাল অবস্থায় ছাত্র তরুণদের অনুরোধে দেশের হাল ধরেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে দেশের নির্বাচন কবে হবে তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ ব্যাপারে উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাতিসংঘে সাধারণ পরিষদে দেয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এর আগে গত 23 সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দিয়ে এক সাক্ষাৎকারে আগামী 18 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করবে এমনটি জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের ওই বক্তব্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সেটা সরকারের মতামত নয়, সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত। কাজেই সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকার বলতে পারবে। সরকার না বলা পর্যন্ত সেটা তো সরকারের মেয়াদ হচ্ছে না। সরকারের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। সাক্ষাৎকারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করে একটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেও জানান প্রধান উপদেষ্টা। বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, এটি আইনগত বিষয়। এই প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, দুই দেশের মধ্যে স্বার্থ হলো অত্যন্ত ঘনিষ্ঠ ও মধুর সম্পর্ক গড়ে তোলা। মাঝে মধ্যে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্কে একটু চির ধরে, তবে ভারতের সরকার ইচ্ছা করে এসব করছে বলে মনে করেন না তিনি। ছাত্ররা বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল, সরকারেও তাদের প্রতিনিধি রয়েছে। তবে অনেক ছাত্রকে দেশের নানা ক্ষেত্র ও প্রতিষ্ঠানে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতে দেখা যাচ্ছে। শিক্ষার্থীরাই কি দেশ চালাচ্ছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, তাদেরই দেশ চালানো উচিত বলে মনে করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, তরুণদের হাতেই ছেড়ে দেওয়া উচিত, কারণ তারাই তাদের ভবিষ্যৎ রচনা করবে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংগঠিত হত্যাকাণ্ড, বিশেষ করে পুলিশ হত্যার ঘটনাগুলো তদন্ত ও বিচারের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, যে যেখানে অপরাধ করেছে তার বিচার হবে, তা না হলে তো বিচার সম্পন্ন হবে না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।